আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 18 মিনিটের এই ভাষণের শুরুতেই তিনি মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা হাদির উপর আঘাতকে দেশের অস্তিত্ব ও গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করেন। আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, জাতি কোন ধরনের রাষ্ট্র চায় তা নির্ভর করছে গণভোটের উপর। জানান, সরকার উৎসব মুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিয়েছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেয়া হচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা। তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। গণভোট ও নির্বাচনকে গ্রহণযোগ্য ও এর পবিত্রতা রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভাষণের শেষ দিকে প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া বিভিন্ন সংস্কারের অগ্রগতি ও তার ভবিষ্যৎ সফলতার দিক তুলে ধরেন। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন।